আর স্কুল আওয়ারে থাকলেও এটা মারাত্মক ব্যাপার, কারণ ছেলেমেয়েরা ওখানে ঘোরাফেরা করে ফেলে দিয়ে পড়ে। হ্যাঁ, তার পাশে হোস্টেল রয়েছে, আমাদের মেয়েদের হোস্টেল রয়েছে, সবসময় মানুষ আসা যাওয়া করছে, তো একটু আতঙ্কের ব্যাপার। বিকট আওয়াজ আর সেই আওয়াজের পরে দেখা যায় উপস্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। সাধারণ মানুষেরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি। এখন প্রশ্ন হলো, কিভাবে ঘটলো এমন ঘটনা? কোথায় ঘটেছে এমন ঘটনা? এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যশপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। যে উপস্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর বিস্ফোরণে ভেঙে পড়ে শুক্রবারের রাতে, আর তারপরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শী যশপুর হাই স্কুলের গ্রুপ ডি কর্মী বাবলু ভান্ডারী জানিয়েছেন, তিনি যখন রাস্তা দিয়ে পার হচ্ছিলেন তখন এমন ঘটনা ঘটে। তার থেকে সামান্য কিছুটা দূরেই এমন ঘটনা ঘটে। বাড়ি থেকে হোস্টেল যাচ্ছিলাম ডিউটি, এবারে জাস্ট আমি নালাটা ফোন করছিলাম, ফোন করতে করতে নালাটা পেয়েছি, ওই পোলটা কাছকে গিয়েছি, আর সেইটা মধ্যে আওয়াজ, মানে বিশাল আওয়াজ। আচ্ছা আওয়াজ মানে বোমবাস, তো ধোঁয়া উড়িয়ে গেল আচ্ছা এইখানটা। এটা কি এই জায়গা? আমি আর আসতে পারি না ভয়ে, আমার তখন মানে সামনে স্কুলের সামনে পড়ে দাও। স্কুলের সামনে ভয়ে তখন ভাবছি আমার এটা হসপিটালে, এটা হসপিটাল আছে। এলাকার বাসিন্দা শেখ আজিজুল জানিয়েছেন, বিকট আওয়াজ আর সেই আওয়াজ শুনে বেরিয়ে এসেছে দেখি এমন ঘটনা। এটা আওয়াজ হলো না, এটা ফুটে যায়, এটা হলো, কিসের আওয়াজ হলো? এটা বোমের আওয়াজ। আচ্ছা, মানে ঠিক কোন জায়গাতে মানে এই ঘটনাটা ঘটেছে? এটা এই হাই স্কুল, এটা যশপুর হাই স্কুল। আরে পাঁচিটা ভেঙেছে, পাঁচিটা কিসের? পাঁচিটা হসপিটাল। কত জোর আওয়াজ পেয়েছেন? দারুণ আওয়াজ। মানে কি মনে করছেন যে এখানে বোমা মজুত করে হ্যাঁ, রাখা ছিল? বোমা মজুত করা ভরা ছিল এখানটা। এমন ঘটনার কারণ হিসেবে যা জানা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে বোমা মজুত রাখা হয়েছিল, আর সেই বোমা বিস্ফোরণের কারণে এমন ঘটনা ঘটে। ঘটনাস্থলের সামান্য দূরেই যশপুর হাই স্কুল। তবে আশ্চর্যের বিষয়, ভেঙে পড়া প্রাচীর রাতারাতি তৈরি করে দেয় কেউ বা কারা, যেন কিছু টের না পাওয়া যায়। তবে নতুন করে তৈরি করা সিমেন্টের দেওয়ালের দাগ তো সহজে পুরাতন করা সম্ভব নয়। বিষয়টা হচ্ছে বোমা বিস্ফোরণ একটা হয়েছে ওখানে, কিন্তু আমরা পরে যে শুনলাম যে ওখানে বোমা বিস্ফোরণ একটা হয়েছে। বোমা বিস্ফোরণ পরে এখন আমি সকালে গিয়ে দেখলাম যে একটা পাঁচিল নির্মাণ হয়ে গেছে, সেই পাঁচিল রং করা রয়েছে। আমি এলাকার লোকের কাছে খবর নিলাম, কারা পাঁচিল দিল, কী করলো। ওরা বলছে যে আমরা কেউ ছিলাম না, পাশাপাশি বাড়ি যারা বাড়ি দেখি নেই, এইসব কথা বলছে।